আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 40 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আমরা প্রথমেই এই 5 নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে দেওয়া আছে একটি গুদামে 14,845 বস্তা চাল, 10,483 বস্তা গম ও 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? যখনই মোট বলবে তখনই বুঝতে হবে যে এই অঙ্কটি আমাদের যোগ করতে হবে। চলো অঙ্কটি সমাধান করি। গুদামে চাল আছে 14,845 বস্তা, গম আছে 10,483 বস্তা এবং ডাল আছে 6,958 বস্তা। আমরা বস্তাগুলো যোগ করলাম। যোগফল হলো 32,286 বস্তা। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? উত্তর 32,286 বস্তা দ্রব্য আছে। এখন 6 নম্বর অঙ্কটি করব। এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3,582 থেকে 475 বড়। আমরা এই 3,582 সাথে 475 সংখ্যাটি যোগ দিলেই সংখ্যাটি পাবো। আমরা সমাধান করি। সংখ্যাটি হবে 3,582 যোগ 475 সমান 4,057। উত্তর সংখ্যাটি 4,057। 7 নম্বর অঙ্কটি 3, 8, 5, 0, 6, 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। এই অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যাগুলো হলো 8, 6, 5, 4, 3, 0 এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো 3, 0, 4, 5, 6, 8। বৃহত্তম সংখ্যা শুরু হয় বড় সংখ্যা থেকে, এই যে বড় সংখ্যা, আর ক্ষুদ্রতম সংখ্যা শুরু হয় ছোট সংখ্যা থেকে। এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো 0। 0 দিয়ে শুরু হওয়ার কথা, কিন্তু আমরা এই শূন্যকে যদি বাম পাশে বসাই তাহলে শূন্যের মূল্য থাকে না। তাই শূন্যকে বাদ দিয়ে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 3। 3 থেকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি শুরু করলাম, আর শূন্যকে বসালাম 3-এর পরে, তারপরে 4, 5, 6, 8। এখন সংখ্যার পার্থক্য হলো এই বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার পরে আমরা পেলাম 5,60,862। উত্তর সংখ্যার পার্থক্য 5,60,862। 8 নম্বর অঙ্ক করব। 83,291 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 1,28,792 হবে? এখানে দেখো, এই সংখ্যাটি ছোট এবং এই সংখ্যাটি বড়। আমরা এই বড় সংখ্যা থেকে এই ছোট সংখ্যাটি বিয়োগ করলেই সংখ্যাটি পেয়ে যাব। আমরা সমাধান করি। সংখ্যাটি হলো 1,28,792 বিয়োগ 83,291 সমান 45,501। উত্তর সংখ্যাটি 45,501। এখন 9 নাম্বার, 3টি সংখ্যার যোগফল 89,340। তাদের মধ্যে 2টি সংখ্যা 32,074 ও 20,689 হলে তৃতীয় সংখ্যাটি কত? আমরা অঙ্কটি সমাধান করি। 3টি সংখ্যার যোগফল 89,340। আমরা লিখলাম 3টি সংখ্যার যোগফল। তাদের মধ্যে 2টি সংখ্যা দেওয়া আছে 32,074 এবং 20,689। এই 2টি সংখ্যা আমরা যোগ করি। যোগ করলে আমরা পাবো 52,763। এই 3টি সংখ্যার যোগফল থেকে যদি 2টি সংখ্যার যোগফল বিয়োগ দিই তাহলে আমরা অপরটি পেয়ে যাব। তাই তৃতীয় সংখ্যাটি হলো 89,340 বিয়োগ 52,763।
এখন বিয়োগ দিলে আমরা বিয়োগফল পাই ৩৬,৫৭৭। উত্তর তৃতীয় সংখ্যাটি ৩৬,৫৭৭। এখন ১০ নম্বর অঙ্কটি করব। শিমুল অপেক্ষা শ্যামলের ৪৯০ টাকা বেশি, সৈকত অপেক্ষা শিমুলের ৫০২ টাকা কম আছে। সৈকতের কাছে ৯৮০ টাকা আছে। শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে? তিনজনের একত্রে মোট কত টাকা আছে? আমরা অঙ্কটি সমাধান করব। এখানে দেখো, সৈকতের টাকা প্রথমে দেওয়া আছে ৯৮০ টাকা। আমরা সৈকতের টাকা পেয়ে গেলাম ৯৮০ টাকা। এর জন্য আমাদের কোনো হিসাব করতে আর হবে না। এখন আমাকে বের করতে হবে শিমুলের এবং শ্যামলের টাকা। এখন দেখি সৈকতের সাথে কার লিঙ্ক আছে? শিমুলের লিঙ্ক আছে। এখানে দেওয়া আছে সৈকত অপেক্ষা শিমুলের ৫০২ টাকা কম আছে। কার কম আছে? শিমুলের কম আছে। তাহলে শিমুলের আছে কত টাকা কম? ৫০২ টাকা কম। কার থেকে? সৈকত থেকে কম। তাহলে আমি সৈকতের ৯৮০ বিয়োগ এই ৫০২ টাকা দিলাম। তাহলে শিমুলের টাকা আমরা পেয়ে গেলাম ৪৭৮ টাকা। আমি ২ নম্বরে পেয়ে গেলাম শিমুলের টাকা। এখন বাকি আছে কার? শ্যামলের টাকা বাকি আছে। এখানে দেখো, শিমুল অপেক্ষা শ্যামলের ৪৯০ টাকা বেশি আছে। কার বেশি আছে? শ্যামলের বেশি আছে। তাই আমরা লিখলাম শ্যামলের টাকা আছে শিমুল অপেক্ষা বেশি ৪৯০ টাকা। তাহলে শ্যামলের আছে এই শিমুলের টাকা কত? ৪৭৮ যোগ ৪৯০। আমরা এই দুটি যোগ দিলেই পেয়ে গেলাম শ্যামলের টাকা। এটা হলো ৩ নাম্বার। আমরা সৈকতের টাকা পেলাম, শিমুলের টাকা পেলাম এবং শ্যামলের টাকা পেলাম। এখন এই তিনজনের টাকা একত্রে কত সেটা জানতে চেয়েছে। তিনজনের টাকা আমরা যোগ দিলাম, যেহেতু মোট বলছে। যোগ দিলে যোগফল হয় ২,৪২৬ টাকা। তাহলে আমরা বলতে পারি উত্তর শিমুলের আছে ৪৭৮ টাকা, শ্যামলের আছে ৯৬৮ টাকা এবং তিনজনের একত্রে মোট আছে ২,৪২৬ টাকা। এখন ১১ নম্বর অঙ্কটি আমরা করব। জাহিদ সাহেব ২,৮৫,০০০ টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ ২৮,৫০০ টাকা এবং গাছ লাগানো বাবদ ৯,০৪৫ টাকা খরচ করলেন। কিছুদিন পরে তিনি এই জমিটি ৪,১০,৬৭৫ টাকায় বিক্রি করেন। তার কত টাকা লাভ হবে? আমরা অঙ্কটি সমাধান করি, চলো। জাহিদ সাহেব জমি ক্রয় করলেন ২,৮৫,০০০ টাকা দিয়ে। এইগুলো কিন্তু তার খরচ। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ খরচ করলেন কত? ২৮,৫০০ টাকা। গাছ লাগানো বাবদ কত? ৯,০৪৫ টাকা। এখন এই তিনটি খরচের টাকা আমরা যোগ করব। যোগ করলে হয় ৩,২২,৫৪৫। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যোগগুলা পারবে। সুতরাং মোট খরচ হলো কত? ৩,২২,৫৪৫ টাকা। এখন তিনি কিছুদিন পরে এই জমিটি বিক্রি করলেন কত টাকা দিয়ে? ৪,১০,৬৭৫ টাকা দিয়ে। দেখো, তিনি খরচ করেছেন ৩,২২,৫৪৫ টাকা আর বিক্রি করেছেন 4,10,675 টাকা। তার মানে বিক্রয় মূল্য বেশি, এখানে লাভ হয়েছে। এখন তিনি কত লাভ করলেন? জমি বিক্রয় করলেন 4,10,675, জমি খরচ করলেন, বিয়োগ দিই এই টাকাটা,
3,22,545 টাকা বিয়োগ দিলাম, বিয়োগফল হলো 88,130 টাকা। সুতরাং জাহিদ সাহেবের লাভ হলো কত? 88,130 টাকা। আমরা উত্তরে বলতে পারি জাহিদ সাহেবের 88,130 টাকা লাভ হলো। এখন এই 12 নম্বর অঙ্কটি করব। 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল 76 বছর। বর্তমানে বাবার বয়স 66 বছর। 7 বছর পরে ছেলের বয়স কত হবে? পূর্বে আমরা এই ধরনের একটি অঙ্ক সমাধান করেছি, যা উদাহরণে দেওয়া ছিল। আমরা এখন এই অঙ্কটি সমাধান করব। 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল কত? 73 বছর। আমরা এখানে লিখলাম 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল 76 বছর। বর্তমানে বাবা ও ছেলের বয়সের যোগফল হবে কত? বাবার 10 বছর এবং ছেলের 10 বছর, এই হলো 20 যোগ 76, তাহলে হবে 96 বছর। এখানে দেখো বলছে বর্তমানে বাবার বয়স 66 বছর। 7 বছর পর ছেলের বয়স কত হবে? এখানে কার কার আছে? বাবা ও ছেলে, দুইজনের বয়স দেওয়া আছে এখানে। আমি যদি এখন এই 96 থেকে বাবার বয়সটা বিয়োগ দিয়ে দিই, তাহলে তো আমি ছেলের বয়সটা পাবো। তাই আমি লিখলাম বর্তমানে বাবার বয়স দেওয়া আছে 66 বছর, তাহলে বর্তমানে ছেলের বয়স হবে কত? এই 96 বিয়োগ 66 সমান 30 বছর। এখন 7 বছর পরে ছেলের বয়স কত হবে? এখন থেকে 7 বছর পরে, তাহলে আমি বর্তমান ছেলের যে বয়স তার সাথে আমি কি করব? এই 7 যোগ করে দিব। আমরা এখন লিখি 7 বছর পরে ছেলের বয়স হবে 30 যোগ 7 সমান 37 বছর। আমরা উত্তরে লিখতে পারি ছেলের বয়স হবে 37 বছর। এখন এই 13 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। এখানে একটি বিয়োগের গাণিতিক বাক্য দেওয়া আছে, পাশে দেওয়া আছে একটি খালি ঘর। এই সংখ্যাগুলো বিয়োগ করে বিয়োগফল এই খালি ঘরে বসাতে হবে। পাশাপাশি গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করতে হবে। প্রথমে আমরা এই 3টি সংখ্যা আলাদা যোগ দিব। 3টি সংখ্যার যোগফলের সাথে এই 2587 বিয়োগ দিব। আমরা প্রথমে এই 3টি সংখ্যা যোগ করি। 0 আর 9 9, 9 আর 4 যোগ করলে হয় 13, 13 3, হাতে আছে 1, 5 আর 1 6, 9 6 15, 15 আর 5 20, 20 এর 0, হাতে আছে 2, 2 2 4, 4 3 7, 7 আর 8 15। এই 3টি সংখ্যার যোগফল আমরা পেলাম কত? 1503। এখন আমি এই 2587 থেকে 1503 বিয়োগ দেব। এখানে লিখি 2587। এখন আমরা বিয়োগ দেই, বিয়োগফল হলো 1084। এই 1084 এই ঘরে বসবে। তোমরা এই গাণিতিক বাক্য দিয়ে নিজের মতো করে একটি গল্প তৈরি করে নিও। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা এই 2টি অঙ্ক পরের ভিডিওতে দিব। সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থাকো এই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।